বন্দে বন্দে। দেখুন, মহতী রক্তদান চলছে, প্রচুর মানুষ রক্ত দিয়েছেন, আরো প্রচুর মানুষজন রক্ত দেবেন। মূলত রক্তদান শিবিরে বেশি বক্তব্য রাখার সুযোগও হয় না এবং সুযোগ নেওয়া উচিত নয়। আমি সমবেত দেশপ্রেমিক, রাষ্ট্রবাদী আমাদের সমস্ত সহকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমাদের কার্গিল বিজয় দিবস, যারা আত্মবলিদানের মধ্য দিয়ে এই বিজয় দিবসে আমাদের ভারত মাতার বিজয় ডঙ্কাকে সুনিশ্চিত করেছেন, আমি তাদের সবার বিধেয়ী আত্মার অমরত্ব প্রার্থনা করি। এবং আমি সকালে আসার সময় গাড়িতে দেখছিলাম একটি জাতীয় এজেন্সি, তারা আর্মিরা আজকে কার্গিলের দ্রাসে বিরাট 72 ফুট লম্বা একটি জাতীয় পতাকা উত্তোলন করেছেন। আজকে আমাদের এই দিবস সর্বত্র পালিত হচ্ছে, যারা সীমান্তে অতন্দ্র প্রহরীর মতো 140 কোটি ভারতীয়কে রক্ষা করছেন। আমরা নিশ্চিন্তে রাত্রি যাপন করছি যাদের জন্য, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, শ্রদ্ধা, স্যালুট থাকলো। আজকে আমরা কার্গিলে যারা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে 2টি পরিবারকে এখানে সম্বর্ধিত করতে পেরে নিজেদেরকে কৃতার্থ, গৌরবান্বিত, ধন্য বলে মনে করি যে তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের এই বিজয় সূচিত হয়েছিল, যাকে আমি দেশ বলবো না, একটা আবর্জনা বলবো। পাকিস্তান মুখের মতো জবাব পেয়েছিল এবং নিশ্চিতভাবে এই বিজয়ের প্রধান কাণ্ডারী ভারত রত্ন প্রয়াত অটল বিহারী বাজপেয়ী, তাকেও কৃতজ্ঞতা চিত্তে আজকের দিনে স্মরণ করব এবং শ্রদ্ধা জ্ঞাপন করব। আমাদের ভারতীয় জনতা পার্টি এক্স সার্ভিসম্যান সেল তার তমলুক সাংগঠনিক জেলার কনভেনার এবং কো কনভেনার ভাই শ্যামল এবং ভাই বিদ্যুৎ, তারা শতাধিকেরও বেশি এক্স সার্ভিসম্যান তাদের সাথে নিয়ে এই ছোট্ট অথচ মহতী অনুষ্ঠান করছেন। তার জন্য তাদের টিমকে আমার অন্তর থেকে রাষ্ট্রবাদী অভিনন্দন। যারা রক্ত নিতে এসেছেন স্বাস্থ্যকর্মীদের অভিনন্দন, প্রেস মিডিয়ার বন্ধুদের অভিনন্দন। মঞ্চে সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি আইনজীবী মলয় সিনহা রয়েছেন, রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তপন ব্যানার্জি আছেন, প্রাক্তন বিধায়ক সম্মানীয় নেতা অশোক দিন্দা আছেন, ভাতৃপতির নেতৃত্ব নীলাঞ্জন অধিকারী আছেন, আমাদের রাজ্যের মাইনরিটি সেলের নেতৃত্ব রাজীব জৈন, রাজ্য কমিটির মেম্বার অপর্ণা দে, বিজন মিত্র বাবু, এই ব্লকের বিরোধী দলনেতা আশিস ভাই এবং মধুসূদন ভাই সহ, আনন্দময় অধিকারী সহ, সোমনাথ ভাই সহ, আনন্দ সহ, আমাদের সঞ্চালক সন্দীপ সহ, সুকুমার বেরা সহ প্রত্যেককে আমার অন্তর থেকে অভিনন্দন। এর বাইরেও স্থানীয় সোনাময়ী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণেন্দু, উপপ্রধান লক্ষণ সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সমস্ত মেম্বারদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমি আগেই বলেছি, রক্তদান শিবির, এই রক্তদান শিবিরে বক্তব্য বিশেষ কিছু থাকে না। আজকের দিনটি আমরা উদযাপন আগেও করেছি, এবারে করছি, এবারে আরো বেশি করে করছি। তার কারণ অপারেশন সিঁদুরের
সাফল্য বিশ্বের মানচিত্রে ভারতীয় আর্মি, ভারতীয় বিজ্ঞানী, ভারতের সরকার, ভারতের প্রধানমন্ত্রী, ভারতের জনগণকে উচ্চতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে। আপনারা জানেন এই পাকিস্তান নামক আবর্জনাটি তারা 1947-তে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগের সুযোগ নিয়ে আমাদের সঙ্গে সব সময় আমাদের দেশের শান্তি, আভ্যন্তরীণ নিরাপত্তা, সুস্থিতি, প্রগতিকে বাধা দেওয়ার চেষ্টা করে। এই কাজে তাদের সহায়ক হিসেবে কাজ করে কিছু ইসলামিক টেররিস্ট অর্গানাইজেশন, হিজবুল মুজাহিদিন, ISIS এর মতো, আনসারুল বাংলার মতো এবং দেশের বিরুদ্ধে ব্যান হয়ে যাওয়া সিমি PFI দের মতো কিছু মোহাম্মদ আলী জিন্নাহর অবৈধ সন্তান, তারা এখনো দেশের মধ্যে এই কাজে পাকিস্তানকে সাহায্য করে। পহেলগামের ইনসিডেন্ট আমরা দেখেছি যে শুধুমাত্র একটি সংগঠিত জঙ্গিবাদ, জঙ্গি সন্ত্রাস নয়, ধর্ম দেখে দেখে সেখানে হিন্দুদেরকে নৃশংসভাবে নিষ্পাপ নিরীহ পর্যটকদের যে কায়দায় খুন করা হয়েছে, আপনারা গোটা পৃথিবী বিচলিত হয়েছে। আমি যখন এয়ারপোর্টে যাই তার আগে টেলিফোনে কথা বলেছিলাম মাননীয় বিধান অধিকারীর স্ত্রীর সঙ্গে, মাননীয় সমীর গুহ স্ত্রীর সঙ্গে। আমি যখন এয়ারপোর্টে যাই তখন বিধান অধিকারীর স্ত্রী প্রকাশ্যে বলেছেন, যা ক্যামেরায় এসেছে আপনারা দেখেছেন, যে বস্ত্র সরিয়ে তিনি হিন্দু কিনা চিহ্নিত করে তাকে কলমা পড়তে বলা হয়েছিল। তিনি যেহেতু সনাতন ধর্মে বিশ্বাস করেন, স্বাভাবিকভাবে তিনি কলমা জানেন না, তাকে খুন করা হয় তার ছোট্ট শিশুর সামনে, 2.5 বছরের বাচ্চার সামনে।